হচ্ছে আহলুল হাদিসই হচ্ছে প্রকৃত মুসলিম, যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর একের পর এক যুগে ধারাবাহিকভাবে আজ পর্যন্ত পৃথিবীতে বর্তমান আছেন। এই কথাটা আমি জানি না আপনারা কতখানি বুঝলেন। আমি বলতে চাচ্ছি যে যেই সম্প্রদায়কে মুসলিম বলা হয়, যাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নিজে তরবিয়ত করে এই দুনিয়াতে ছেড়ে গেছিলেন, যে সম্প্রদায়কে সালাফ বলা হয়, যে সম্প্রদায়কে সালাফি বলা হয়, যে সম্প্রদায়কে সাহাবায়ে কেরাম বলা হয়, সেই সম্প্রদায় এবং সেই সাহাবায়ে কেরামের জামাত, আর তাকে বলা হয় মুসলিম জামাত। ওই মুসলিম জামাত ধারাবাহিকভাবে একের পর এক পৃথিবীতে অবশিষ্ট যদি আছে ওই নীতির উপর, তাহলে আহলে হাদিস আছে। আমরা কোনো জামাত থেকে বের হয়ে যাইনি। পৃথিবীতে যারাই এই আসল ধারা থেকে বের হয়েছে তাদের নাম হয়েছে, কেউ হয়েছে খারেজি, কেউ হয়েছে রাফেজি, কেউ হয়েছে কাদারি, কেউ হয়েছে জাহমি, কেউ হয়েছে মুরজি, কেউ হয়েছে ব্রেলভি, কেউ হয়েছে কাদিয়ানি, কেউ হয়েছে চিশতি। আর কিছু ইসলামের মূল ধারায় যদি কেউ থেকেছে, যারা সবসময় বলেছে আমাদের ইমাম, আমাদের নবী এবং আমাদের এই কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, আসল দলিল। এই হাদিস হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, তারপরের দলিল এবং তার সাথে সাথে দলিল এবং সাহাবায়ে কেরামদের পথ ও পন্থা, তাদের হিসাবে কোরআন হাদিসকে বুঝা, এটাই হচ্ছে আমাদের ইমাম, এটাই হচ্ছে আমাদের পথ। আমরা কখনো বলিনি একটা ফতোয়া আসলে যে আমরা বলবো হ্যাঁ এটা কি ফতোয়া, যে না ইজতিমাই দোয়া, নামাজের পর সম্মিলিত দোয়া জায়েজ নয়, দলিল প্রমাণ নাই, শোনার পর আমরা এটা বলি না। দেওবন্দের ওলামারা কি বলেছে একটু শুনেন তো, শুনে আসি। আমরা বলি না, আমরা বলি না আমাদের পীর সাহেব কি বলে একটু শুনে নিই, আমরা তারপরে আমল করব। আমরা বলি যদি হাদিসে নেই তো নেই, যদি আছে তাহলে আমরা সেটার উপর আমল করি, এটাই আমাদের বৈশিষ্ট্য। আপনারা বলবেন এই সম্প্রদায় ধারাবাহিকভাবে পৃথিবীতে টিকে থাকবে। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই সম্প্রদায়, এই একটি সম্প্রদায় সব সময় হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, হকের উপর গালেব থাকবে। তাদেরকে কেউ অপদস্থ করলে এই অপদস্থের এরা কোনো তোয়াক্কা করবে না। আর কি, যতক্ষণে আল্লাহর আদেশ কিয়ামত না এসে যায় ততদিন পর্যন্ত তারা এই সংগ্রামে থাকবে। কিন্তু এদেরকে অপদস্থ করলে এরা এটাকে কিছুই মনে করে না, এটা কিছুই তোয়াক্কা করে না। এই হাদিসটিকে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। আর